আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে থাইল্যান্ডের বুরিরাম প্রদেশে, যা কম্বোডিয়ান সীমান্তের কাছে অবস্থিত, সম্প্রতি সীমান্ত সংঘর্ষের ক্ষয়ক্ষতি মূল্যায়নে সামরিক বাহিনীর উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের সময় হঠাৎ করে তীব্র আর্টিলারি গোলাবর্ষণ শুরু হয়, যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির ভঙ্গুরতা স্পষ্টভাবে তুলে ধরে। থাই বাহিনী সেই সব অঞ্চল পরিদর্শন করছিল যা সম্প্রতি কম্বোডিয়ার দিক থেকে গোলাবর্ষণ করা হয়েছে বলে দাবি করা হয়। এই আকস্মিক হামলা শুধু সামরিক উত্তেজনাই নয়, বরং সীমান্তবর্তী সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। অনেক গ্রামবাসী নিরাপদ আশ্রয়ের খোঁজে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে, কারণ সংঘর্ষ ধীরে ধীরে তাদের বসতির দিকে এগিয়ে আসছিল। বিশেষ করে বিশেষজ্ঞরা মনে করছেন এই সংঘাত কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিনের পুঞ্জীবিত সীমান্ত বিরোধ ও পারস্পরিক অবিশ্বাসের বহিঃপ্রকাশ। উভয় দেশের সামরিক বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং থাই সেনারা আশঙ্কিত হয়তো ভবিষ্যতে আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটতে পারে। ফলে সীমান্ত অঞ্চলের মানুষদের জীবনযাত্রা ক্রমশ ব্যাহত হচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ও পরিস্থিতি উদ্বেগজনক, বিশেষ করে চিকিৎসা, নিরাপদ আশ্রয়ের অভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। আন্তর্জাতিক মহল এই উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সার্বিকভাবে বুরিরামের সাম্প্রতিক ঘটনায় এটাই কম্বোডিয়া সীমান্ত পরিস্থিতির নাজুক বাস্তবতার এক করুণ অবস্থা তুলে ধরেছে। দ্রুত সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের পথে না গেলে এই সংঘর্ষ আরও বড় আকার ধারণ করতে পারে, যা দক্ষিণ পূর্ব এশিয়ার এই শান্তিপূর্ণ অঞ্চলে স্থিতিশীলতার জন্য এক হুমকি। প্রিয় বন্ধুরা, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।